আজকে সকাল ৯টার সময় কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হয়েছে এবং ভোট গ্রহণের শেষের পরেই কিন্তু সন্ধ্যা ৬টা নাগাদ কিন্তু শুরু হয়েছে ভোট গণনা কার্যক্রম। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের ঠিক সামনেই। ঠিক মূল ফটকের সামনে একটি জায়ান্ট স্ক্রিন রাখা হয়েছে। এই জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা দেখানো হচ্ছে। আমার পিছনে দেখছেন যে আসলে একটি জায়ান্ট স্ক্রিন প্রদর্শনী করা হয়েছে। এই জায়ান্ট স্ক্রিন প্রদর্শনীর মাধ্যমে দেখানো হচ্ছে যে কত পার্সেন্ট আসলে ভোট পেয়েছে কারা। দর্শক, যেমনটি বলেছিলাম, দীর্ঘদিন পর অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে ভোট গণনা শুরু হয়েছে। আজ সন্ধ্যা ৬টার দিকে ভোট গণনা শুরু হয়। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামের বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট বক্স আনা হয়েছে। মোট ৩৯টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন সূত্র বলেছে, এবারের নির্বাচন হল সংসদে ৫৭% এবং কেন্দ্রীয় সংসদে ৬৫% ভোট পড়েছে। ভোট গণনার ক্ষেত্রে ৬টি OMR মেশিন ব্যবহারের তথ্য জানিয়েছে কমিশন। শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ সম্পন্ন হলেও লাইনে থাকা শিক্ষার্থীদের জন্য ৫:৩০ পর্যন্ত ভোট গ্রহণ চলে। এরপরে বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট বক্স কেন্দ্রীয় অডিটোরিয়ামে আনা হয়। এবার যক্ষ নির্বাচনে মোট ভোটার ছিল ১৬,৬৪৫ জন এবং ১৭৮টি বুথে শিক্ষার্থীরা তাদের ভোট প্রদান করেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক মূল ফটকের সামনে। এখানে দেখা যাচ্ছে একটি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে ভোট গণনা দেখাচ্ছে এবং অসংখ্য লোকজন আছে এবং এখানকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহকারে এলাকার যারা আছেন তাদেরকেও কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। তারা এসেছেন ভোট গণনা দেখার জন্য এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম। শিক্ষার্থীরা বলেছেন তারা যেই হিসেবে ভোট দিয়েছে তাদের প্রত্যাশিত প্যানেল বা প্রত্যাশিত প্রার্থী জয়ী হবে, এমনটি বলছিলেন কিন্তু শিক্ষার্থীরা। দর্শক, যেমনটি বলেছিলাম, ২১ বছর পর প্রথমবার যক্ষ নির্বাচন শুরু হয়েছে আজ সকাল ৯টায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, যক্ষ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ৯টার দিকে ভোট গ্রহণ শুরু হয়। গত ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এই দিন সকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত করা হয়। পরে ৬ জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ ধার্য করে কমিশন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছরে এই প্রথম যক্ষ নির্বাচন হচ্ছে। এর আগে জগন্নাথ কলেজে থাকাকালে ১৯৮৭ সালে অনুষ্ঠিত হয়েছিল কলেজের ছাত্র সংসদ নির্বাচন। প্রথম যক্ষ নির্বাচন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সকাল থেকে দেখা গিয়েছে উৎসব ও উচ্ছ্বাস। তাদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছিলেন যে তারা সংকট কাটিয়ে নতুন সম্ভাবনায় আশাবাদী তারা, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু তারা আসলে তাদের বিশ্ববিদ্যালয়ের যে সমস্যা সেই সমস্যার দ্বার প্রান্তে দাঁড়াবে এবং সমস্যার সমাধান করতে প্রস্তুত হবে তারা। দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এবারে একজন ভোটারকে ২১টি করে মোট ভোট দিতে হবে। ভোট গ্রহণ হচ্ছে OMR ফরমে ৩ পাতার ব্যালটে। এরপর ৬টি গণনা মেশিনে কেন্দ্রীয় অডিটোরিয়ামে ফলাফল গণনা শুরু হয়ে গিয়েছে আজকে সন্ধ্যা ৬টা থেকেই। যক্ষ নির্বাচন ঘিরে সকাল থেকে দেখা গিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানে আছেন এবং ভোট কেন্দ্র সহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে দায়িত্ব পালন করছেন তারা। রাত থেকেই কিন্তু আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই ফটকগুলো রয়েছে, অর্থাৎ যেই দরজা বা গেটগুলো রয়েছে, সেই গেটগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান দেখা যাচ্ছে এবং তারা কিন্তু বহিরাগত বা শিক্ষার্থীদের কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দিচ্ছে না, যেমনটি দেখা যাচ্ছে। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর
ব্যাপক তৎপরতা দেখা গিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনেই। এই মুহূর্তে দেখছেন যে আসলে পুলিশের অবস্থান এবং শিক্ষার্থীরাও আছে, তারা তাদের পছন্দের প্রার্থী জয়ী নিশ্চিত করে কিন্তু তারা বাসায় যাবে এমনটি বলেছিলেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে দেখছেন যে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনেই পুলিশের উপস্থিতি এবং শিক্ষার্থীরাও রয়েছে এখানে। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করবো। ভাইয়া, দীর্ঘ 21 বছর পর আপনাদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ, দীর্ঘ 21 বছর পরে আপনাদের আসলে এই নির্বাচন ঘিরে কি প্রত্যাশা বা কি আশা আছে বলবেন? আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনটা এটা মূলত 38 বছর পরে হচ্ছে, আর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার 21 বছর পরে হচ্ছে। এখন আমাদের আশা হচ্ছে যে প্রার্থী আসুক, আশা করি আমরা তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবে, তারা আবাসনের জন্য কাজ করবে, তারা খাবারের মানের জন্য কাজ করবে, আর অন্যান্য যত সমস্যা সমাধানের জন্য তারা অবশ্যই চেষ্টা করবে। আসলে কি কি সমস্যা মনে করছেন আপনাদের বিশ্ববিদ্যালয়ে? সমস্যার তো শেষ নাই, জগন্নাথ বলে কথা। এখানে মূলত প্রধান সমস্যাটা হচ্ছে আবাসিক সমস্যা। প্রশাসন থেকে বলা হয়েছে যে আমাদের আবাসিক ভাতা দিবে, ভাতাটা যদি শুরু করতে পারে আমাদের যোগ্য প্রার্থীরা, প্রশাসন থেকে যে আবাসন ভাতার কথা বলা হয়েছে সেটা যদি তারা শুরু করতে পারে সেক্ষেত্রে সবচেয়ে উত্তম হবে এটাই। আর আরেকটা বড় কাজ হচ্ছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ, এটা যত দ্রুত, এটা মূলত আমাদের প্রশাসনকে তারা যদি সাহায্য সহযোগিতা করতে পারে, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ প্লাস ক্যাফেটেরিয়ার কাজ প্লাস আরো আনুষঙ্গিক যত সমস্ত কাজ আছে, আশা করি আমরা এই যোগসু নেতাদের মাধ্যমে আশা করি এগুলো সম্ভব হবে। ধন্যবাদ। আমরা অন্য একজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করবো। ভাইয়া, আপনাদের নির্বাচন নিয়ে কি ভাবছেন, কাদের সম্ভাবনা বেশি? সম্ভাবনা দুই দলেরই আছে, যে জিতবে জগন্নাথ। দল বা প্যানেল যেটা বলছেন, আসলে কাদের সম্ভাবনা বেশি মনে করছেন বা কারা কাজ করবে জয়ী হলে কি মনে করছেন? কাজ এখানে হচ্ছে মানে ছাত্রদল সমর্থিত যে প্যানেলের হচ্ছে বিবি প্রার্থী এম রাকিব ভাই, উনিও জগন্নাথের জন্য ধরেন মানে শুরু থেকে কাজ করে আসছে। তারপর রিয়াজুল ভাই, উনিও জগন্নাথের জন্য কাজ করছে। এখানে দুজনে পার্থক্য করার কিছু নাই, যে জিতবে সেই জগন্নাথের জন্য কাজ করবে, এটাই প্রত্যাশা। এই নির্বাচনের মাধ্যমে আপনাদের প্রত্যাশা কি আছে? এই নির্বাচনের মাধ্যমে প্রত্যাশা যে হচ্ছে আমাদের প্রশাসনে কিছু গাফিলতি আছে, তারপরে হচ্ছে ধরেন প্রশাসন একটু আছে, সেগুলো প্রশাসনের দিকে চাপ দিয়ে যেন আমাদের যে মানে দাবি বা হচ্ছে আমাদের যে এই চাহিদাগুলো আছে সেগুলো যাতে পূরণ করতে পারে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো কি এটা ধারাবাহিকতা হবে কিনা, বা স্বতন্ত্র মানে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমরা জানি একটু জাতাকলের মধ্যে আছে, এই বিষয়টা একটু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এটা মানে পরবর্তীতে নির্বাচন আবার হবে কিনা, সেটা তো পরবর্তীতে নির্বাচন হবে কিনা সেটা নির্ভর করতেছে নির্বাচনের পরবর্তীতে কারা ক্ষমতায় আসলো সেটার উপর। তেমন নির্বাচনের পরবর্তীতে দেখছেন যে বিগত আওয়ামী লীগ যখন ছিল, কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র শিক্ষার্থী সংসদ নির্বাচন আসলে হয় নাই। সেটা মানে আসলে সরকার চায় নাই যে শিক্ষার্থী সংসদ নির্বাচন হোক, কোনো মানে নেতা তৈরি হোক। কারণ পরবর্তীতে দেখা যায় কারা নির্বাচন মানে ইলেকশন, ন্যাশনাল ইলেকশনের পরে কারা ক্ষমতায় আসে, তারপরে দেখা যাবে কি সমস্যার সম্মুখীন হচ্ছেন নির্বাচনের আগে। সমস্যার তো জগন্নাথে তো সমস্যার কোনো শেষ নাই। আবাসন সমস্যা, ভার্সিটির ক্যাম্পাস ছোট, আমাদের যে মানে কেরানীগঞ্জের দ্বিতীয় ক্যাম্পাস, ক্লাসরুমের কিছুটা সংকট আছে। দ্বিতীয় মানে কেরানীগঞ্জের দ্বিতীয় ক্যাম্পাসের যে অগ্রগতি সেটাও মানে সম্ভব মানে আশানুরূপ হচ্ছে না। পর্যাপ্ত বাসেরও সংকট কিছুটা। কি মনে করছেন এই নির্বাচনের মধ্য দিয়ে কি এই সমস্যার সমাধান হতে পারে? নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান আসলে ওইভাবে হওয়া সম্ভব কিনা জানি না, তবে আমরা আশাবাদী যে হচ্ছে সমস্যার সমাধান হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলেছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে। তারা বলছেন আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল সমস্যা, সেই সমস্যা সমাধান করতেই কিন্তু তারা আসলে ভোট দিচ্ছে তাদের পছন্দের প্রার্থীদেরকে, যারা বিশ্ববিদ্যালয়ের হয়ে কাজ করবেন এবং শিক্ষার্থীদের হয়ে কাজ করবেন, একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস তৈরিতে ভূমিকা রাখবেন যে সকল প্রার্থীরা, সে সকল প্রার্থীদের কিন্তু তারা ভোট দিয়েছেন। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের দীর্ঘদিনের যে চাওয়া, দীর্ঘদিনের যে সমস্যা, সেই সমস্যার কথা তুলে ধরেছেন শিক্ষার্থীরা। আমরা অন্য শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব। আপু, একটু কথা বলতে চাই, অনেকক্ষণ অপেক্ষা করছেন, যদি একটু বলতেন আমাদেরকে। আমি তো আচ্ছা, কিসের জন্য বসে আছেন? বসে আছি মূলত সবাই যে কারণে বসেছে সেটাই আমাদের অপেক্ষা, দীর্ঘ অপেক্ষার পরে আমাদের যে যোগসু হলো ইলেকশন, তো হচ্ছে এটা ফলাফলের আশায় বসে আছি বিজয়ীদের নাম শোনার জন্য। তো সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে আসুক না কেন,
এমন কেউই আসুক যে হচ্ছে ক্যাম্পাসের জন্য কাজ করবে, জগন্নাথের জন্য, এবং জগন্নাথের যে শিক্ষার্থীরা আমরা আমাদের জন্য কাজ করবে, সাধারণ মানুষের জন্য। And জাকসুটা আসলে আমাদের অনেক আশার জায়গা, তো প্রথমবার হয়েছে, যদিও মাঝখানে একবার হচ্ছে আমাদের হওয়ার কথা, কিন্তু সেটা হয় নাই, তো আবার পরবর্তীতে হলো। তো আমার জায়গা থেকে আমি এটাই বলবো, একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে কোনো প্যানেল না, কোনো দল না, কিছু না, তাদেরই আসা উচিত আসলে যারা যোগ্য, যারা কাজ করবে। জাকসু শুড বি ফর জাস্টিস, নট ফর স্প্রেডিং পাওয়ার অর নট ফর অয়েলিং অর বাটারিং। প্রশাসনকে তেলবাজি করতে করতে তো এত দূর, তো যদি এখনো যারা আসে তারাও যদি এখনো সেম ভাবে যে প্রশাসনকে তেলবাজি করে করে ঠেলতে ঠেলতে নিয়ে আসে, তাহলে আমাদের ওই যে যেরকম হয়ে আসছে ওরকমই হবে। তো আমাদের প্রত্যাশা হচ্ছে এখন ইন্ডিভিজুয়ালি কোনো ব্যক্তি না, আমি যেটা বিশ্বাস করি যে যে যোগ্য, সৃষ্টিকর্তার উপরে সবকিছু, তার উপরে তো কোনো কথা নেই ভাই। তো মহান আল্লাহ যাকে মানে যে যোগ্য তাকেই হচ্ছে আনবেন, এটা বিশ্বাস করি। শেষ পর্যন্ত একটাই চাওয়া যে সবকিছু যাতে সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে হয়। আপনাদের ক্যাম্পাসে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে? আমাদের ক্যাম্পাসের সব থেকে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে আবাসন হল। আমাদের হল নেই, আমাদের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে হচ্ছে কোনো আবাসন নাই। তো সেক্ষেত্রে আমাদের আবাসন সমস্যাটা হচ্ছে প্রধান সমস্যা। যদিও আমাদের একমাত্র ছাত্রী হল আছে, যেটা হচ্ছে রোডের ওই পারে, আমি ওইখানকার একজন আবাসিক শিক্ষার্থী, কিন্তু আমাদের ভাইরা যারা হচ্ছে বাইরে থাকেন মেসে, বা হচ্ছে আমাদের যে আপুরা, সবাই হল পায় না। তো সেখান থেকে আবাসনটা আমাদের প্রধান সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে একটা ক্যাম্পাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষার্থীদের মনে হয় এত স্ট্রাগল করতে হয়। আমরা তো 4 বছর 4.5 বছর আমাদের গ্রাজুয়েশন প্রোগ্রামটা করি, বা হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম করি আরো এডিশনাল 1 ইয়ার। তো সব মিলিয়ে হচ্ছে আমাদের এতটা স্ট্রাগল করতে করতে আসলে আলটিমেটলি মানে গ্রাজুয়েশন প্রোগ্রামগুলো হয়। আপনারা দেখবেন যে মাঝে মাঝে আমাদের হল মুভমেন্ট, আমরা কয়দিন আগে যমুনাতে যে হল মুভমেন্টটা হলো, আমাদের ডরমিটরি মুভমেন্ট ছিল, ওটার আমাদের মূল পারপাস ছিল আমাদের হল যাতে হল দেয়া হয়, বা হচ্ছে হল না দিলেও আমাদের যাতে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট, যেটা আমরা বৃত্তি বলছি, ওটা যাতে দেওয়া হয়। তো এরকম বিভিন্ন আন্দোলন সংগ্রাম করতে করতে হচ্ছে আমাদের এই গ্রাজুয়েশন প্রোগ্রামের 4 বছর শেষ হয়ে যায়। আমাদের পড়ার টেবিলে আলটিমেটলি বসা হয়ে ওঠে না ওরকম ভাবে। তো সেক্ষেত্রে হলেরটা হচ্ছে প্রধান সমস্যা। পাশাপাশি আপনার যেগুলো হয় আর কি, অন্যান্য যে সমস্যাগুলো, ক্যাম্পাসের কাজ করা উচিত, কারণ আমাদের ক্লাসরুমের সংকট ভাই। একটা ইউনিভার্সিটিতে পড়ি, ইউনিভার্সিটিতে ক্লাস নাই, একটা ইউনিভার্সিটিতে বেঞ্চ নাই। আমাদের একটা সেমিস্টারের ক্লাস শেষ হলো, একটা ক্লাসরুম মাঝখানে পার্টিশন দিয়ে পাশে হচ্ছে আরেকটা ক্লাসরুম হচ্ছে। তো মানে ইউনিভার্সিটিতে একটা ক্লাস নাই, ইউনিভার্সিটিতে ক্লাসরুমে বেঞ্চ নাই, মাল্টিমিডিয়া নাই, এগুলা শুনতে খুবই পোর লাগে। যে আমরা মানে মাঝে মাঝে রেগে গিয়ে বলি তাহলে জগন্নাথকে হচ্ছে বন্ধ করে দেন, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেন, এটা বিশ্ববিদ্যালয় করার দরকার নাই। তো সেই ক্ষেত্রে আসলে কাজ করা উচিত এগুলা নিয়ে, ক্যাম্পাসের যে সমস্যাগুলা, আমাদের নতুন ক্যাম্পাস সেগুলা নিয়ে এবং হল নিয়ে, এই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করা উচিত। কি মনে করছেন সমাধান হবে কিনা নির্বাচন? আশা করছি হ্যাঁ, নির্বাচনে অবশ্যই আশা করছি সমাধান হবে, কেননা এখানে হচ্ছে যোগসুটা সাধারণ শিক্ষার্থীদের সংগঠন। তো এখানে এমন না যে আপনাদের হচ্ছে মানে কোনো নির্দিষ্ট প্যানেল বা কোনো নির্দিষ্ট মানুষজন, ব্যক্তি স্বার্থ থেকে এখানে শিক্ষার্থীদের স্বার্থটা হওয়া উচিত। তো আশা করছি যে অবশ্যই সমাধান হবে এবং আমরা আশাবাদী, এতটুকুই এই আর কি মনে করছি। দর্শক, কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে, তারা বলেছিলেন আসলে বিশ্ববিদ্যালয়ের সমস্যা সম্পর্কিত তথ্য জানিয়েছিলেন। দর্শক দেখছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের ঠিক সামনেই জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে ভোট গণনা প্রদর্শন করা হচ্ছে এবং শত শত উৎসুক জনতা এবং শিক্ষার্থীরা তারা এসেছেন এখানে ভোট গণনা এবং যে প্রার্থী নির্বাচিত হবে সেই প্রার্থীতা দেখার জন্য। এবং আরো শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা বিশ্ববিদ্যালয়ের যে সমস্যা সেই সমস্যা এবং সংকট কাটিয়ে তোলার জন্য তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে এবং পছন্দের প্রার্থীকে জয়ী করে তাদের যে সমস্যা সেই সমস্যার সমাধান করবেন, এমনটি বলছিলেন শিক্ষার্থীরা। দর্শক দেখছেন জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে ভোট গণনা শুরু হয়েছে সন্ধ্যা 6টা নাগাদ। দর্শক দেখছেন
শিক্ষকরা ওএমআর মেশিন নিয়ে বসে আছে এবং সামনেই কিন্তু ব্যালট বক্স আছে। কিছুক্ষণের মধ্যে এই ব্যালট বক্সগুলো খুলে ওএমআর মেশিনে কিন্তু ভোট গণনা শুরু হয়ে যাবে এবং এখানে নির্বাচন কমিশন সহকারে অন্যান্য যে সকল দায়িত্বপ্রাপ্ত ওরা আছেন তারাও আছেন এবং গণমাধ্যম কর্মীদেরও লক্ষ্য করা যাচ্ছে এখানে ভোট গণনা হচ্ছে সেটি দেখার জন্য। আমরা এখানে আগত উৎসুক জনতা যারা আসছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আঙ্কেল একটু কথা বলি, এখানে আসছেন কেন? আসছি যে একশো নির্বাচন হইতেছে এবং সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে, এই জন্য আমরা দেখার জন্য কোথা আসছি থেকে যে আমরা ঢাকাতেও আর কি আছি আর কি আসছি। কোনো প্যানেলকে সাপোর্ট করে আসছেন কিনা? আমরা আসলে শান্তিপূর্ণ ভাবে দেশের শান্তির জন্যই আমরা যে বাংলাদেশ ছাত্র শিবির থেকেই আর কি আসছি। দর্শক, একজন আসছেন যিনি ছাত্র শিবিরের প্যানেলকে সমর্থন জানানোর জন্য এসেছেন এবং সমর্থন জানিয়ে কিন্তু একাধিক লোকজন দেখা যাচ্ছে এখানে। অনেকের সাথে কথা বলেছিলাম ইন্ডিভিজুয়ালি, অনেকে কথা বলতে চায় না। তারা বলছেন যে আসলে জামায়াতের নেতাকর্মীদেরকেও এখানে লক্ষ্য করা যাচ্ছে, স্থানীয় জামায়াতের কর্মী অথবা অন্যান্য জায়গা থেকে আগত নেতাকর্মীরা ভিড় করছেন ছাত্র শিবিরের প্যানেলকে সাপোর্ট করে। তারা কিন্তু এখানে এসেছেন এবং আসার পরে তারা কিন্তু নির্বাচনের ভোট কার্যক্রম এবং ভোট গণনা তারা কিন্তু লক্ষ্য করছেন এবং দেখার চেষ্টা করছেন। এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি, শিক্ষার্থীদের থেকে অনেকাংশে বেশি কিন্তু এই উৎসুক জনতা এবং জামায়াত ও শিবিরের সমর্থিত প্যানেলকে সাপোর্ট করার জন্য কিন্তু এখানে এসেছেন, এমনটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা অন্য শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করবো। এখানকার ভাইয়া একটু কথা বলতে চাই, আসলে এই যে আপনাদের এতদিন পরে নির্বাচন হয়েছে, নির্বাচন সম্পর্কে আমাদেরকে একটু যদি বলতেন। আসলে আমরা নির্বাচন নিয়ে খুবই আসলে সন্তুষ্ট আছি। আজকে আপনার খুব ভালো পরিবেশে মানে দেখাচ্ছে, ভালো লাগছে আর কি। আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা যে একজন ভালো কেউ আসুক, যে ক্যাম্পাসের জন্য, যে আসলে ক্যাম্পাসের আমানতটা ভালোভাবে রক্ষা করতে পারবে, ক্ষমতাভোগের জন্য নয় কিন্তু আমানত রক্ষা করতে পারবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখছেন উৎসুক জনতা ও বিভিন্ন প্যানেলকে সমর্থন জানিয়ে কিন্তু এখানে জনসাধারণ ভিড় করছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু এখানে আসছেন। বিশেষ করে জামায়াত ইসলামের নেতাকর্মীদেরকে এখানে লক্ষ্য করা যাচ্ছে, তারা এসেছেন এবং এসেই কিন্তু আসলে শিবিরকে সমর্থন করে তারা এখানে দাঁড়িয়েছেন এবং ভোট গণনা দেখছেন। দর্শক, শুরুর দিকে আমরা বলেছিলাম দীর্ঘদিন পর অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে ভোট গণনা শুরু হয়েছে। আজ সন্ধ্যা 6টার দিকে ভোট গণনা শুরু হয়। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট বক্স আনা হয়েছে। মোট 39টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে এবং ভোট গ্রহণ সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু ব্যালট বক্স এনেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ব্যালট বক্সগুলো রাখা হয়েছে। নির্বাচন কমিশনের সূত্রে জানতে পেরেছি এবারে নির্বাচনে হল সংসদে 75% এবং কেন্দ্রীয় সংসদে 65% ভোট পড়েছে। ভোট গণনার ক্ষেত্রে 6টি ওএমআর মেশিন ব্যবহারের তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে যে বিকেলে 3টায় আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হলেও লাইনে থাকা শিক্ষার্থীদের জন্য 5:30 পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট বক্স কেন্দ্রীয় অডিটোরিয়ামে আনা হয়। এরপরে দেখা যায় যে ভোট গণনা শুরু হয়েছে। দর্শক, এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গণনার সর্বশেষ। পরবর্তী সকল আপডেট পেতে ডেইলি সান ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে।